আপনারা দেখছেন এনএন নিউজ 24। তারাতলায় বিপর্যয়ের খবর আসার পরে ঘটনাস্থলে ছুটে যান অগ্নিমিত্রা পল, শারদত্ত মুখোপাধ্যায়, ইন্দ্রনীল খাঁ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম সহ অন্যান্যরা। এসএসকেএম হাসপাতালে মুখ্যমন্ত্রী বলেন 5 জন মারা গেছে, 20 জন চিকিৎসারত, 2 জনের ক্রিটিক্যাল অবস্থা। সেনা, দমকল এবং বিপর্যয় মোকাবিলা দপ্তর একসঙ্গে এসে কাজ করছে। ঘটনাস্থলে ক্যাম্প করা হচ্ছে এবং নবান্নে খোলা হচ্ছে হেল্পলাইন। ব্যুরো রিপোর্ট এনএন নিউজ 24। इसके निकालिए, इसके निकालिए। अरे आते साइलेंट अरे ये देखो ना এখন অবধি মোট 25 জনের রেস্কিউ করা গেছে, তার মধ্যে 5টা ব্রড ডেথ আছে আর 20 জনকে এখানে অ্যাডমিশন দেওয়া হয়েছে, তার মধ্যে দুটো ক্রিটিক্যাল আছে। এখানে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য বিভাগ, ডক্টরসরা তারা চেষ্টা করছেন। 18 জন আউট অফ ডেঞ্জার আছে, 2 জন ক্রিটিক্যাল আছে আর 5টা ডেথ এসছে। ম্যাক্সিমামই বিহার থেকে লেবারদেরকে আনা হয়েছিল, মুঙ্গের এবং অ্যাডজয়নিং এলাকা থেকে। আমরা বাকিটা যা যা করার করছি। এখন আরো কিছু জন আটকে থাকতে পারে, আমাদের চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি ওরা থাকছেন, রেস্কিউ কমপ্লিট করবেন। ইউপিএমএ মিনিস্টার থাকছেন আর এখানে হেলথ মিনিস্টার এবং হেলথ সেক্রেটারি থাকছেন আর পুলিশের সঙ্গে কোঅর্ডিনেশন করে আমাদের কাজ হবে। তো আমি থ্যাঙ্কস জানাবো ইনিশিয়ালি আর্মি, এনডিআরএফ, সিভিল ডিফেন্স, কলকাতা পুলিশ, এএমসি, ওরা যেভাবে কাজ করেছে। ফায়ার ব্রিগেড, লস অফ লাইফ অনেক বেশি হতো, আটকানো গেছে। যে মেন লেবার সাপ্লায়ার, নাম আমি বলছি না, ইনভেস্টিগেশনের রিজিনে তাকে লালবাজারকে বলা হয়েছে, এডিসিপিকে বলেছি আমি যে ওকে অলরেডি আনতে, তাহলে অ্যাকচুয়াল সংখ্যাটাও পাওয়া যাবে আর ইনভেস্টিগেশনটাও আগে এগিয়ে নিয়ে যাবে। বাকি যা অ্যাকশন নেওয়ার আগামীকাল আমরা নেব। ইনিশিয়ালি আমাদের কাজ হচ্ছে আরো যদি কেউ আটকে থাকে তাকে জীবিত উদ্ধার করা, আর যদি ইনজোর্ড থাকে তাকে যতটা সম্ভব বেটার ট্রিটমেন্ট দিয়ে রিকভারি করা। যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হচ্ছে রেস্কিউ অপারেশন, একদম ক্লিয়ার না হচ্ছে, ততক্ষণ যে টিম ওয়ার্ক করছে সেই টিম ওখানে কাজ করবেন। চিফ সেক্রেটারি পুরো বিষয়টা স্পটে মনিটরিং করবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।